কোরআনের তাফসীর করতে গেলে, ফজিলাত বর্ণনা করতে গেলে 15টা ইলম দরকার। এটি যেরকম কয়টা? 15টা। ইলমে লুগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বাদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক মানসুখ, শানে নজুল, তারিখ আও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর যদি কেউ করে মন গড়া, হুজুর বলছেন তার বাসস্থান জাহান্নাম। কোরআন শরীফ তাফসীর করা ওই বাংলা নোট নিয়ে পড়ায়, এর নাম তাফসীর না। আজ আমার দীর্ঘ 59-60 বছর আমি শিক্ষকতা জীবন, আমার এই 90 বছর চলে যায়। মদিনা ইউনিভার্সিটিতে আল্লাহ পাক আমাকে 10টি বছর শিক্ষকতা জীবনে রেখেছিলেন। আমাকে সাবজেক্ট দিয়েছেন সূরা মূল। আল্লাহর হাবিব এই সূরাটা যখন নাযিল হয় তখন উনি কাঁদতেছিলেন। কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। যারা আবু দাউদ পড়েছেন, কামেল পড়েছেন, দাওরা পড়েছেন, 260 নম্বর অনুচ্ছেদ আল্লাহ তাআলা আবু দাউদ শরীফের জলদে সানি হাদিস নম্বর 3220 নম্বর হাদিস, হযরত সুলাইমান আল আম্বারি আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন। আবু হুরায়রার বয়স তখন ছিলেন 53 বছর 18 দিন। রজব মাসে তিনি হুজুরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আল্লাহর হাবিব বলেন, সূরা মুলক যারা তেলাওয়াত করবে তাদের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, ওয়া ইয়াখরুজুনা মিনান নার ইয়া আবদি ইয়া আবদি ইখরুজুনা মিনান নার ইয়া আইয়ুহাল মালাইকা মালাকুন হাত্তা লা তাদখুলুহা ফিল জাহান্নাম। আমার ওই বান্দাকে জাহান্নামে তুমি রাখিও না যারা আমাকে ইয়াকিন করে, যারা সূরা মুলুককে তেলাওয়াত করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদাসানা মুক্কি বিন ইব্রাহিম আনি তাফাল বানাবি ক্বালা কুলতু জালিসা মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ইস্তাযরাকুনাকুম মিনাল্লাহি তাআলা ইয়াখরুজুনা মিনান নার আই ইয়াকরাউনাল কুরআন সূরাতুল মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা পড়ব কিনা? এটা হাত তুলে চরকান পড়বো না? আমাদের দেশে কিছু কিছু মসজিদই বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। হাদিসটা ঠিক আছে, নেকিও ঠিক আছে, কিন্তু একসঙ্গে যে পড়তে হবে এমন কোন দলিল কোরআন হাদিসে কোথাও নাই। আসল এলেম না থাকলেই হয়। আমি সেদিনকে বলছি এইটা হুয়াল্লাহুল্লাযী পড়লে নাকি যা বলছো ঠিক আছে, কিন্তু ওইগুলো একসঙ্গে পড়ার কোন দলিল হাদিস কোরআনে নাই। বিদাত যখন আপনারা চট্টগ্রামের থেকে ভালাভালি করে, তাই বিদাতের আজকে চিকিৎসা করে দিয়ে দেবো। রাষ্ট্র এখন আমাদের হাতে। সোমবারে আর বৃহস্পতিবারে আউমিয়া কবর জিয়ারত করতে হয়। আর সূরা মুলুক যদি পড়ে, যত বড় গুনাহগার হোক না কেন, সে যদি মুশরিক কাফের না হয়, তাকে জাহান্নাম থেকে কিতাবুল ঈমান বুখারী শরীফের মূল কিতাবের 11 পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলবেন, ওয়াখরুজুনা মিনান নার। আমার বান্দা যত বড় গুনাহ করুক না কেন, যদি সে কাফের মুশরিক না হয়, হে মালিক ফেরেশতা জাহান্নাম থেকে তাকে জান্নাতে দিয়ে দাও। বুড়োর দিক তাকাও। যে সাবজেক্ট দেশে সাবজেক্টের ভিতর যত হাদিস লাগবে গোপালিয়া মাল ওই জায়গায় সেটিং করবে। আপনারা রাজি? আল্লাহর হাবিব বলেন, তাবারাকাল্লাযী সূরার ভিতরে 30টি আয়াত আছে।
যেরকম কত, এটি জোরে বলতে হবে, কত? এই 30টা আয়াত কেউ যদি সোমবারে তেলাওয়াত করে এবং বৃহস্পতিবারে তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন সে জাহান্নামের ভিতরে আল্লাহ তাকে দেবে না। আপনারা রাজি আছেন? সূরা মুলক, হাত উঠান দাদা বাসাতে, সূরা মুলক বৃহস্পতিবারে এবং সোমবারে যারা তেলাওয়াত করবেন জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলতে পারো না? وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين চট্টগ্রামবাসী, হাটাজারিবাসী, পুরা ওলি আল্লাহর বাসী, এই চট্টগ্রামে ওলিউল্লাহ এসেছেন। এই বাংলাদেশের মধ্যে ওলিউল্লাহর দেশ হলো চট্টগ্রাম। এদেশের আনাসি কানাসে সিলেট থেকে সকল ওলিউল্লাহর দেশ আছে। ওলিউল্লাহর এই বাংলাদেশ রহম করো আল্লাহ। আমি বুড়ো হয়ে গেছি, এর চাইতে বেশি জোর দিবি তো না। ওলিউল্লাহর এই বাংলাদেশ, ডান হাত উঠবি না, করুণ হবে। ওলিউল্লাহর এই বাংলাদেশ রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ। ওরে বাইজিদ বুস্তামির বাংলাদেশ রহম করো আল্লাহ। ডক্টর নজরুলের বাংলাদেশ রহম করো আল্লাহ। কোনদিন কেউ কয় না নাস্তিকদের বাংলাদেশ। আমি হাসিনাকে বলে দিছি, মা তুমি আমার গোপালগঞ্জের মেয়ে, তোমার বাড়ি টুঙ্গিপাড়া, আমার বাড়ি 18 নম্বর ইউনিয়ন দুর্গপুর, কংসুর দক্ষিণ পাড়া, নজরুলিয়া আজমিরি খানকা শরীফের আমার পাশে জন্ম। মারে খবরদার খবরদার, নাস্তিক যেগুলো আছে ওগুলো তুই তোর পাশের থেকে তাড়িয়ে দে। সোর সোরটা যেগুলো আছে এগুলো তাড়িয়ে দে। কয়েকদিন আগে কয় নাস্তিক বলছে বাংলাদেশ থেকে আলেমদেরকে ঘেনাই দেবে। আমি ডক্টর নজরুল 1971 সালে 9ম সেক্টরে মেজর জলিলের সঙ্গে থাকিয়া ইন্ডিয়া যাইয়া মুক্তিযুদ্ধ করেছি। বাংলাদেশ 11টা সেক্টর ছিল, আমি ছিলাম 9ম সেক্টর। মেজর আফসার জলিলের কাছে উনি আমাদের সেক্টর কমান্ডার ছিলেন। দেশটাকে স্বাধীন করেছে। আমি একজন মুসলমান মাওলানা, মানে তোমার আব্বাকে যিনি জানাজার ইমামতি করেছেন তিনিও মাওলানা আব্দুল হালিম। সেই সময় তো কোনো নাস্তিকের বাচ্চারা ছিল না, এই জন্য তোমার আশেপাশে এই নাস্তিক গুলো তুমি সরাই দাও। তুমি মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবা, কথাটা শুনে আমি মক্কা শরীফে তোমার জন্য দোয়া করেছি। খবরদার খবরদার, এই বাংলাদেশ হলো ওলি আল্লাহর দেশ। দাদার সাথে 2 হাত উঠবি না তো প্যারালাইসিস হবে। ওলিউল্লাহর এই বাংলাদেশ রহম করো আল্লাহ। ও নাস্তিকের বাচ্চারা আমার দিক তাকা, সারা বিশ্ববাসী মুসলমানদের দেশ। ওলিউল্লাহর এই বাংলাদেশ রহম করো। যে করবে না আর করুণ হবে।
আমলিউল্লাহর এই বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? শয়তান ময়তান। আমি 1971 সালে আমার কাছে যখন ভালো শক্তি ছিল, এই শয়তানগুলো আমার সামনে পড়িনি। আমাদের দেশের কয়েকটু এমএ পাস করিয়া ভালো পারছো, তোর এমএ পাশের উপরে আমার কয়েকটা ডিগ্রি আছে। আমি দাড়ি রাখছি বলে মনে করিস না আমি অজাগায় দাড়ি রাখি নেই। শয়তানের জাত। ওলি আল্লাহদের গালি দাও, আমার নবীর কবর ভাঙতে চাও, সাবধান করে দিলাম। আমার রাসূলকে গালি দিলে কাউকে ছেড়ে দেব না। এখনো পৃথিবীতে 400 কোটি মুসলমান আছে। কথা বলেন না কেন? আমার বাড়ি গোপালগঞ্জ থেকে এসছি, গতকাল ঢাকার থেকে বিমানে গিয়েছি কক্সবাজার, কক্সবাজার থেকে আপনাদের কাপ্তাই মোড় ধূপপুর হাটাজারিতে আসছি। আজ 20শে ফেব্রুয়ারি। মনে করিস না আমার সঙ্গে আছেন আল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। বদরের যুদ্ধে 300 জন 313 জন মুসলমানের আল্লাহর সৈনিক। হযরতে আবু বকর আমার দিক তাকা, হুজুরের ডান হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি বিজয় আমরা হব, 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় দেব, আর 70 জনকে বন্দী করব, তার মধ্যে আপনার চাচা আব্বাস বন্দী হবে। আল্লাহ পাক জানাই দিলেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। কোরআনের তাফসীর শুনতে হয়। আমাকে সাবজেক্ট দিল, কোরআন না বলে মনে মনে যা আসলো তাই বললাম। ওই কমিটিকে আল্লাহর কাছে শাস্তি খেতে হবে, আর ওই বক্তাকেও আল্লাহ তাআলা জনমের মতন ধোলাই খালে নেবে, যাত্রা বাড়ি নেবে না, ঢাকার ধোলাই খালে নেবে। এই জন্য লেখাপড়া তো নাই, আন্দাজ করে কথা বলা যায় না। কোরআনের তাফসীর করতে গেলে 15টা এলেম লাগে। এলেম টাকা ছাড়া ব্যবসা চলে না, আর এলেম ছাড়া কোরআনের ব্যাখ্যা করা যায় না। আমাকে দিও না, এই চা দিয়ে মৌলবীর জাত নষ্ট করছো। গোপালী মাল দেখিছ? আমাদের বুদ্ধি না থাকলে আমরা এমনি রাষ্ট্রের ক্ষমতায় থাকতে পারতাম না। لولا أربتنا على قلبها لتكون من المؤمنين إن كادت। কিভাবে কোরআন পড়তে বুড়োর দিক তাকাও। إن كادت لتبدي به। আয়াত কারিমা নাযিল হলো, হুজুরের মার কবর জিয়ারত করতে যাচ্ছেন। কবরা উম্মিহি, সকলে বলেন কবরা উম্মিহি। হুজুরের মা, উম্মি মানে মা, হুজুরের আম্মার কবর জিয়ারত করতে যাচ্ছেন। আল্লাহ নবী সূরা মুলুকের আয়াত পড়তেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আমারে আপনারা যে দায়িত্ব দিয়েছেন যে সূরা, সেই ফজিলাতের কথা পাচ্ছেন কিনা? একটু জোরে বল, হায় যেরকম পাচ্ছেন কিনা? যারা হাত উঠাবেন ওরা আল্লাহর দুশমন। যারা এই সূরাকে অস্বীকার করে তারা কাফের, তারা কাফের, তারা কাফের। ফাবাকা, যেরকম ফাবাকা ওয়া আবকা। দেশবাসী, প্রবাসী বাসীরা, তোমরা আজ টাইটেল ক্লাসের ছাত্র, আমি বৃদ্ধ মানুষ, প্রায় 59-60 বছর হাদিস পড়াচ্ছি। আমি আজকে বৃদ্ধ মৌলবী গোপালগঞ্জের থেকে বাংলাদেশে যত আলিম আছে বয়সের মধ্যে আমি প্রথম শ্রেণী। আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে বলেন, আমার রাসূল যখন কবরের কাছে গেছে, আবু দাউদ শরীফের মধ্যে 260 নম্বর অনুচ্ছেদ হাদিসে আসছে, কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। হুজুরের মার কবরের কাছে যে হুজুর কান্না করতেছে, আর ওয়া আবকা মান হাওলাহু, আর সাহাবীরা হুজুরের সঙ্গে কাঁদতেছে। চট্টগ্রামবাসী, প্রবাসীবাসী, বিশ্বের যারা আমার আজ দেখতেছো, আপনি মুসলমানের ঘরের সন্তান হইয়া তোর মার কবরের কাছে যাইয়ে কি কোনদিন কান্দিছিস? এনে মহারাম সন্তান, তোর বাপ মার সম্পদ তোর জন্য হালাল হবে না। কথা কও না, চুপ করে রয়েছো? আজকে টুটি ধরে ছেড়বো। শয়তান আমাদের দেশের কিছু নাস্তিক শয়তান আছে, এরা বলছে আল্লাহর নবী আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে জুতো পিটা করব, কোনো কিছু আমি দেখব না। এটা গোপালগঞ্জের থেকে আমি ঘোষণা দিলাম, আমার রাসূলকে গালি দিবি তো তার পানিশমেন্ট হবেই হবে। আল্লাহু আকবার। বড় হতে পারি, এখন স্পিরিট আমার ভিতরে। নবম সেক্টরে মেজর জলিলের সাথে থেকে মুক্তিযুদ্ধ করে শত্রুদেরকে তাড়িয়ে দিছি, আর তোরা 2-4 জন নাস্তিকের বাচ্চা, ওদের তাড়ানো আমার জন্য একটা নিঃশেষের ব্যাপার। যার জন্য আমরা মুসলমান, তারে তুমি চিনলে না? মন যদি দিতে হয়, দাদাবার সাথে খুব সুর দিয়ে কবি, নাই মুখে করেন ক্যান্সার হবে। মন যদি দিতে হয়, জোরে, মন যদি দিতে হয়, আমার নবীকে দিও, আমার রাসূলকে দিও। ভালোবাসতে যদি হয় তাহলে আমার রাসূলকে ভালোবাসিয়ে, আর কান্তি যদি হয় নিজের মার কবরের কাছে কান্দিও। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। মা বাবার জন্য যারা দোয়া করে না, এই অসভ্য সন্তান, তাদের পিতামাতা সম্পদ ভোগ করা হালাল হবে না। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। ইন কাদাত লাতুবদি বিহি। জীবনে এমনি অশুনছি, রাজ কোরআনের তাফসীর শোন। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। وقالت لأخته قصي فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا
আল্লাহর কোরআন আপনাদের কেমন লাগতেছে? দুইখান হাত দুটো জোরে বলতে হবে কেমন লাগতেছে? ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। দেশ এবং প্রবাসী ভাইরা যারা আছো, কোরআনের তাফসীর শোনো। আল্লাহর নবী, আমাদের দেশের কিছু মূর্খ মৌলবীরা কয় বিশ্ব নবী বিশ্ব নবী। আরে বেটা, আমার রসুল বিশ্ব নবী নয়, আমার রসুল সকল আলমের নবী। একটা আলমকে বিশ্ব বলা হয়, আর আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম, নূরের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের বহু বচন জমাআল আলামিন, চার রকম জমা: জমাল মুনতাহাল জমা, জমায়ে সালেম, জমায়ে তাকসির, জমায়ে কিল্লাত, চার রকম জমা আছে। এ মূর্খরা আরবিও জানে না। কাকে বিশ্ব নবী ঠিক না? আমার নবী সকল আলমের পয়গম্বর। এ তো লেখাপড়া জানে না, ওর উস্তাদরা মূর্খ, ওরা মূর্খ। আমার সামনে যেদিন পড়বে সেই দিনকে গোপালগঞ্জের মাল কেমন আমি দেখাই দেব। আবার কোনদিন বাড়ি তার মদিনা না মাদানি লেখে। বেটা, তোর বাড়ি মিশরে না, তুই আবার আজহারি লেখলি কেন? তোর তুই 2-4 দিন তুই দেওবন্দে পড়ছিস না পড়ছিস, কাসেমি লেখে। এগুলো সম্পূর্ণ ঠিক না, লেখাপড়া জানে না, আন্দাজে ঘাই মারে। আমার হাসিনে, আমার মা অত্যন্ত দয়ালু। 5-7 বছর পড়িয়া শর্ট কোর্স পড়িয়া কয়েকজন ওই বিলাতে নুরনি বিলায়েতে নুরনি কায়দা পড়িয়া একটু ইমামতি পড়ে যায়। আমাদের গোপালগঞ্জের লোক আমরা দয়ালু। আমার মা এম এ পাসের সার্টিফিকেট দিয়েছে, এতে আমি হাসিনাকে খুশি হয়েছি। মা ডক্টরের ডিগ্রি নিলেও দেও, কিন্তু হাই স্কুলের হেডমাস্টারও হইতে পারবে না, থানার ওসিও হইতে পারবে না। ও মনের দুঃখ আমি কি বলিব ওরে, আর আমার আশা নাই রে। আমার হাসিনা ভালো আইন পাস করছে, মিলাদুন নবী যে আইন পাস গেজেট করেছে আব্দুল হামিদ ভাইজান রাষ্ট্রপতি, আর আমার মা, আমার গোপালগঞ্জের মা হাসিনা, আমি খুশি হয়েছি। ও নজদের জাতিরা, এখন কি করবা? মিলাদ আর বিদাত করা চলবে না, বলবি তো শালা কেস খাবি জনমের মতো, যাতে আর আমার দাওয়াত না দিস। তোরা না চট্টগ্রামবাসী ভয় করতে পারি, আমার বাড়ি গোপালগঞ্জ, রাষ্ট্র এখন আমাদের হাতে। কাশ্মীরি যে লোক মিলাদের বিরুদ্ধে করেছে, দুরুদের বিরোধিতা করেছে, আমার রসুলকে গালি দিয়েছে, ও শালার কবরের পাশে পায়খানা ডিবু বুঝাই। যারা মিলাদ কিয়ামের বিরোধী করবে মৃত্যুর সময়, দেখবা কবরের পাশে পায়খানা না থাকলেও সেখানে পায়খানার গুদম বাহির হয়ে যাবে। ও মন সখিলা, আমি সত্য কথা কি বলি বরে, ও নবী আসমর সমহনে দয়ার নবী, জনমের মতন দেখা
লই তোমাকে। যে না বলবি তার ক্যান্সার হবে। ধরো গো দয়ার নবী, হাত উঠা। দেশ প্রবাসে যারা আছি নয় খোদার গজবে পড়বি। দয়ার নবী আসমর সামনে জনমের মতন দেখা নয় তোমারে। বিধি যদি দিত পাখা মদিনায় যাইতাম, আপনার পাক কদমে দিতাম চুমা, রহিতাম মদিনায়। হাসরে মিজানে ফুলসিরাতে দেখা দিবা ঘোষণা দিছো তিরমিজিতে এসেছে হাদিস। আরে তোমাকে ছাড়া বাঁচব না নয় দয়াল নবী, কি বলিব ওরে আর। ও আমার দয়ার নবী, হাত উঠা, হাত উঠবি না করুণা হবে তোদের। ও দয়ার নবী আসমর সামনে জন্মের মতন দেখা রই তোমারে। জান দিলাম প্রাণ দিলাম, দিলাম সব তোমাকে। আমি বলতে আমি নাই দয়ার নবী, এটা বুঝাবো কাকে। পারে কে যাবি, হাত উঠা, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পাক পাঞ্জার নৌকাতে আয়। যেরকম মারহাবা। এবার আমাকে দিক بيده الملك وهو على كل شيء قدير. وبعدين رواية النبي قال حدثنا محمد بن سليمان العنبري قال قال رسول الله صلى الله عليه وسلم تريدن فيما هذا القبر أمه فباق وأبقى من حوله. যারা মুহাদ্দিসে শিশায় হুজুর মার কবরের কাছে যে কাঁদতেছে। ফতুহুল মানহিম প্রথম খণ্ড 373 পৃষ্ঠার ভিতরে আসছে। হুজুরের আম্মাকে আব্বাকে আল্লাহ তাআলা হুজুরের দোয়ায় জীবিত করলেন। উনি কলেমা তেলাওয়াত করে মুসলমান হওয়ার পরে আবার যখন কবরে গেলেন, হুজুর চোখের পানি ফেলে কান্নাকাটি করেন। ফাবাকা, একটু জোরে বল, ফাবাকা, একটু জোরে বল, ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। প্রিয় দেশবাসী যারা বিদেশে আছেন, প্রবাসী, হাদিস দেখালাম, যদি মুসলমানের সন্তান হন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহর নবীর হাদিস রয়েছে, আপনাদেরকে দেখাই দিলাম। যারা মুসলমান না তারা এটা দেখবেন না। যারা মুসলমান, আমার কাছে হাদিস এসেছে আবু দাউদ শরীফের মধ্যে জিয়ারতুল কবর অধ্যায়ের মধ্যে হাদিস এসেছে, ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। হাদিস নিয়ে আসি। পৃথিবী যে অস্বীকার করবে হাদিস, সে কাফির, সে কাফির, সে কাফির। তার স্ত্রী থাকলি তা তারা হাদিস মুহাদ্দিস দেখছে, মুহাদ্দিসের আব্বা দেখিস নে, আজ 59 বছর হাদিস পড়াইতেছে বেটা। ফাবাকা যেরকম ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। এখানে উলামায়ে কেরাম আছেন, যদি একটি শব্দ ভুল দেখাইতে পারিস ধন্যবাদ দেব। এরা বলছে মারাবাড়ি খাওয়া যাবে না, কানা মৌলবী। বুখারী শরীফের জলদে সানি 815 পৃষ্ঠা বাংলাদেশে যে আরবি নুকসা গুলো পাওয়া যায়, বাবু কিতাবুত তালবিনা, বাবু কিতাবুত তালবিনা, তালবিনা বলা হয়
মধু দিয়া পায়েস তৈরি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এক আত্মীয় ডক্টর নজরুল ইসলাম গোপালগঞ্জি বলছে, এখানে আমার অনেক আরাফাতের ভাইরা আছেন, মক্কা শরীফের কাজ করে মদিনা মুনাওয়ারায় যখন যায়, জান্নাতুল বাকি মসজিদ নববীর পূর্ব পাশে 1 কিলোমিটার লম্বা, 1 কিলোমিটার চওড়া, এখানে 10,000 সাহাবাদের কবর, এখানে 5,018 জন সাহাবিয়া মহিলাদের কবর, এখানে 48,000 তাবিদের কবর। এই জায়গায় বড় বড় ওলি আল্লাহ সাহাবাদের কবর রয়েছে। বাকি কবরে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে গেট খুলে দেয় সম্মানিত সকল হাজিউল হারামাইন শরীফাইন, সকল হুজুরের প্রেমিকরা সেখানে যায় এবং সেই সকল কবরগুলোকে তারা দোয়া করার জন্য, জিয়ারতের জন্য যায়। কি ভাইজান কথা বলেন না কেন? হাত উঠান, হাত উঠান। যারা মুসলমানের সন্তান না আর নাস্তিকের সন্তান যারা, তারা হাত উঠবি না। কি ব্যাপার? কবর জিয়ারত করা যাবে না? আমি এই পর্যন্ত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাফসীর এসেছে। তাফসীরে কুরতুবীর মধ্যে তাফসীর আসছে, আই খিয়ারান আদুলা আই আল্লাতী ইয়াখরুজান্নাহুম মিন বাদিল কবরিহি ওয়া ইয়াবকুন ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। আবু দাউদ শরীফের মধ্যে বাবু জিয়ারতুল কবরের হাদিস এসেছে। মুসনাদে আহমদ, মুসান্নাফে ইবনে আবি শাইবার ৫ম খণ্ড, হাদিস নম্বর ৭৮৬২, হযরত আবু হুরায়রা থেকে হাদিস কান্নায়। কোরআন নাই, লেখা নাই, হড়া জানা নাই, মূর্খর বাচ্চারা। আমার হাসিনা ভালো কাজ করেছে আমার মা। এবার মিলাদুন নবী গেজেট পাস করেছে, আর ওখানে উসমান এটা সালেহি কি আমরা রেখে দিছি। আমি কিছুদিন আগে কথা বলছি, তো ভাইজান দোয়া করেন। হানাফির মধ্যে আহলে সুন্নি জামাতের বিরুদ্ধে যারা করছে, তাদের দল ভাঙবে টুকরো টুকরো। আমরা মদিনার ইসলাম মানি, আমরা দিল্লির ইসলাম মানি না। দাদা ভাই দিক টাকা, আমরা মদিনার, দাদার সাথে হাত ছবি না লিখলে প্যারালাইসিস হবে। আমরা মদিনার সনদ মানি, হাসিনাকে বলছি মা, মদিনার সনদের বাইরে যাবি না। ঠিক, তোমার পূর্বপুরুষ বাগদাদের থেকে বড় পীরের আওলাদ, ওরে মদিনার সনদ ভুল করিলে হবে রে বিপদ রে মা, জানে হই না মদিনার সনদ বাদ দিবা না। আমরা মদিনার ইসলাম মানিব, দিল্লির ইসলাম মানিব না। দেখিস বুড়োর ঠেলাটাকে বেটা, এখন সব আমরা আইজি, আমরা রাষ্ট্র আমাদের, ক্ষমতা আমাদের, ইলমও আমাদের। আল্লাহ তাআলা কোরআনে বলেন, খবরদার কোনো ভয় নাই। মুসার মাকে আল্লাহ সাবধান করে দিয়েছিলেন, লা তাখাফি ওয়ালা তাহজানি। আসতে বললি কার? ভয় করিস না, চিন্তা করিস না, তোমার ছেলেকে আমি আল্লাহ তোমার কাছে আবার ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। দাদার সাথে হাত উঠলি না কে বুড়োর সাথে? ওয়াজাইলুহু মিনাল মুরসালিন।
আল্লাহর ওয়াদা ঠিক আছে না? আন্না ওয়াদাল্লাহি হাক্ক। বুড়োর পড়ার টেকনিক দেখ, এক বলি 1 লাখ টাকা দেব। আন্না ওয়াদাল্লাহি হাক্ক, আমার আল্লাহর কথা সত্য, ওয়াদা সত্য। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহর প্রেমিকের খবর জানলো কে? ওই সুন্নিওয়ালা। আমার সাথে বলতে হবে, না হলে কোনো একটারও বসতে দেবো না। আল্লাহর প্রেমিকের খবর জানলো কে? ওই সুন্নিওয়ালা। لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين نچر هذا الخبر نستجري هم نستغارد کے کے بلانی ریحا بدا کے چشمے دونوں کے خندن جہانات دریا کے اب تک شست جد جہانا اللہ اللہ میں کند شمسو قمر اللہ اللہ میں کند جملہ جہاں دادا شد ہاتھ اٹھائے اللہ اللہ میں کند شمسو قمر اللہ اللہ میں کند جملہ جہاں اللہ اللہ شستدار جملہ جہاں আমার মদিনার ইসলাম আমি আসিনিকে বলছি মারে খবরদার মদিনার সনদকে হারাস না। মদিনার সনদ হারানি সব জিনিস তুই হারিয়ে ফেলবি। আন্না ওয়াদাল্লাহি হক, দাদার সাথে পড়। আন্না ওয়াদাল্লাহি হক ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আল্লাহর কথা সত্য, এটি যেরকম আল্লাহর কথা